হ্যালো বন্ধুরা, স্বাগতম অর্পণ এক্স একাডেমি 2.0। তো এটা আমাদের প্রথম ব্লগ, তো আপনারা পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। আমরা সিদ্ধান্ত নিয়েছি ফরেস্ট দিয়ে বের হবো ঘোরার জন্য। গিয়ে দেখি গেট বন্ধ, অনেক ছেলে পুলে উপরে লাফ দিয়ে উঠতেছে, আবার ওই দিক থেকে বের হচ্ছে, কিন্তু আমরা তো আর এটা পারবো না, আমাদের দ্বারা সেটা সম্ভব নয়। আমরা কিছু সময় অপেক্ষা করতে থাকি, তারপর দারোয়ান এসে গেট খুলে আমরা ভিতরে ঢুকি এবং হাঁটতে থাকি। তারপর বন্ধু আমাকে পরিবেশটা দেখায় এবং বলে চলো এদিক দিয়ে আগে আমরা এদিকে যাই। তো বন্ধুর কথা মতো এদিকে যাওয়া শুরু করি। এরপরে বন্ধু তার কথাগুলো বলতে শুরু করে। ঢুকে গেছি, অনেকক্ষণ পরে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এরপরে আমরা এদিকে ঢুকে অন্য রাস্তা দিয়ে বের হবো, বের হয়ে 2 নম্বর গেটের ওইদিকে যাইতে পারি। এরপরে সরকারি কিছু পুরনো গাড়ি দেখতে পাই, যেগুলো অনেকদিন যাবত পরে আছে। আমরা সকলে জানি যে সরকারি গাড়ি পুরনো হলেও আমরা সেগুলোকে বিক্রি করতে পারবো না, তাই সেগুলো পরে ছিল। এরপরে আমি গ্রিন হাউসের সামনে এসে বলতে থাকি ফরেস্টের গ্রিন হাউস গ্যাস, যেগুলো আমরা পরে আসতেছিলাম বইয়ে, আজকে আমরা এগুলো সচক্ষে দেখবো। এরপর আমরা চলে এলাম ফরেস্ট মাঠে। এখানে সবাই খেলাধুলা করে, আমরাও মাঝে মাঝে প্রায় সময় খেলাধুলা করে থাকি। তারপরে বন্ধু আঙ্গুল দিয়ে ইশারা করে আমরা এদিক দিয়ে যাব। এরপরে আমরা 16 শহর স্টেশনের ভেতরে প্রবেশ করি এবং হাঁটতে থাকি। আর বন্ধু তো রোদ থেকে বাঁচার চেষ্টা করে সবসময়, কারণ তার আবার রোদ অ্যালার্জি, সে আবার শুনলে আমাকে পিটাবে। এরপরে রেলবিট দেখে আমি ছোটোবেলায় যেভাবে হাঁটতাম সেভাবে হাঁটার চেষ্টা করতেছি রেলবিটের উপরে। এখন তো বড় হয়ে গেছে, তাই আর পারতেছি না, বারবার পড়ে যাচ্ছি। তবে যে যাই বলুক না কেন, যেখানে যাই না কেন একটু একটু মজা করতেই হয়। এরপরে আমরা দেখতে পাই একটা মালবাহী ট্রেন, যেখানে মালামাল বহন করা হয়। তারপরে ট্রেনটার দিকে আমরা নজর না দিয়ে আমরা আবার হাঁটতে থাকি। বিকেল টাইমে পরিবেশটা অনেক সুন্দর, আর এটা হচ্ছে টং চায়ের দোকান, এখানে বসে আড্ডা দেওয়ার মতো মজা আর নেই। এরপর আমি আর উপর উঠতে পারতেছি না, বন্ধু আমাকে সাহায্য করে উঠার জন্য। এরপর আমরা চলে আসি 16 শহর। এরপর আমরা 16 শহর মোড় থেকে বেরিয়ে 2 নম্বর গেটের উদ্দেশ্যে বের হই। আর এটা হচ্ছে কারের শোরুম। আমরা দুইজন একসাথে তাকানোর চেষ্টা করি। শোরুম বাইরে দেখতে যতটা না ছোট, ভিতরে কিন্তু বিশাল এরিয়া। তো আপনারাও মাঝে মাঝে আসবেন, ঘুরতে বের হবেন। সুন্দর একটা পরিবেশ। 2 নম্বর গেট। প্রায় অনেকক্ষণ হাঁটার পরে আমরা অবশেষে 2 নম্বর গেট পৌঁছে যাই। আর পেছনে দেখা যাচ্ছে ফিনলে। এসে আমি শুরু করে দিছি, বলতেছি বন্ধু দেখ, ওই দেখা যায় মেয়ে হাতে তালি মেরে মেরে টাকা তুলতেছে। তো বন্ধু বলতেছে এটা মেয়ে না ছেলে। আমি বলতেছি না বন্ধু, এটা মেয়েও বলতেছে ছেলে। তো আমি বুঝতেছি না এটা কি, আপনারাই বলেন এটা মেয়ে না ছেলে। তো যাই হোক, আমরা এখানে দেখতেছি অনেক মানুষ, প্রচুর লোকজন। তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ সব কাপল আর কাপল, আর আমরা তো সিঙ্গেল। তারপর এখান থেকে সোজা বের হয়ে গেছি। আর এখানে এত পরিমাণ আওয়াজ, না শুনলে বোঝাই যাবে না এখানে কি পরিমাণ যে আওয়াজ। বর্তমানে শীতকাল চলে আসছে, আপনারা সবাই একটা একটা করে কম্বল কিনে নেবেন যাতে ঠান্ডা কম লাগে। এরপরে বন্ধু চুল ঠিক করতে থাকে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য। তো আমি এই সুযোগে বন্ধুকে ভয় দেখাই যে বন্ধু এখানে আমার একজন পরিচিত আছে, তো তোকে আমি এখানে বেঁধে রাখবো। তো বন্ধু বলে এমনটা করিস না, নইলে আমি পুরোটা শেষ হয়ে যাব। তো অবশেষে আমরা প্রবর্তক পৌঁছে যাই এবং কিছু সময় আমরা এখানে কাটাই। তারপরে আমরা দুজনে মিলে আফমি প্লাজাতে যাই। তারপরে দুজনে আফমি প্লাজাতে প্রবেশ করি। জায়গাটা অনেক সুন্দর, বিশাল। তবে অনেকে ভুল করে থাকে যে মিমি সুপার মার্কেট আর আফমি প্লাজা একসাথে করে ফেলে। তো আমি একটু ভাব নিয়ে উঠতেছি, কারণ শুধু বন্ধু করলে কি হবে, আমাকেও তো একটু করতে হবে, মানে স্টাইল, এ আর কি। তো বন্ধু এর বলতেছে যে ঘুরতে যাওয়ার কথা বলে কোথায় কোথায় চলে গেছে। তো সে বলতেছে যে আসছিলাম ঘুরতে, চল আসছি শপিং মলে। তারপর আমরা দুইজনে মিলে উপরে চলে যাই। গিয়ে দেখতে পাই একটা সুন্দর খালি জায়গা, তো সেখানেই বসে পড়ি। তো বসে আমরা ভাবতে থাকি আমরা এখন কি করি। তো বন্ধু ভিডিও করার মতো করতেছে, দেখতেছি কয়েকজনের ছবি তুলতেছে। তো আমরা আর ছবি না তুলে ভিডিও করা শুরু করে দিয়েছি। যদিও এটা কাপড়ের দোকান, তো ভালোই লাগছিল বসে থাকতে। তা আড্ডা দিচ্ছিলাম দুজনে, কেউ আড্ডা দেয় টঙে আর আমরা আড্ডা দিচ্ছি শপিং মলে। তো আমি বন্ধুকে শপিং মলটার খুঁটিনাটি সম্পর্কে ব্যাখ্যা করি। তো কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। তো বন্ধুকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তো এইবার আমরা চলে আসলাম প্রবর্তক মোড়ে। সকলে তো জায়গাটা চিনেন। তো রিক্সাওয়ালা মামা আমাদের ভিডিও দেখে বলতেছে আমাদের একটা ভিডিও করে দাও। তো আমরা যখন ভিডিও করা শুরু করছি, তো আরেকটা মামা বলতেছে না না আমার নাও, ওনার নাও। ওনাদের নেওয়া শেষে এবার আমরা নিজেদের নেওয়া শুরু করছি। পিছনে হচ্ছে রূপালীর গিটার, সবাই তো চিনেন। তো আমি কিছুটা ছবি তোলার জন্য দাঁড়াইছিলাম, কিন্তু গাড়ি এসে আমাকে ছবি তুলতে দিচ্ছিল না, তাই আমার আর ছবি তোলা হলো না। তো পরে ভাবতেছি কি করা যায়। তো পরে ভাবলাম হাঁটার ভিডিও বাইকটা করি। তো হাঁটার জন্য বিভিন্ন পোস্ট নিলাম, সেখানেও দেখি গাড়ি এসে সামনে চলে আসে। তো সেই ভিডিওটাও হয় নাই। রাতের বেলা প্রবর্তক মোড় দেখতে অনেকটা সুন্দর লাগে, বিশেষ করে চাঁদের আলো আর লাইটের আলো দুইটা মিক্সার হয়ে, মানে পরিবেশটা অনেকটা সুন্দর। তো এবার আমরা চলে আসছি মুরাদপুর। উপরে হচ্ছে ফ্লাইওভার, নিচে হচ্ছে ওভারব্রিজ। তা আমরা আপনাদেরকে বাই দিব। বাই দেওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো উপর থেকে তো দেখা হয় নাই, তো উপর থেকে দেখতেছিলাম পুরো পরিবেশটা অনেকটা সুন্দর দেখাচ্ছিল, পুরো ড্রোনের মতো। প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বাসায় যাওয়ার টাইম চলে আসছে, প্রায় অনেক রাত হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।